হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আমার সঙ্গে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন প্রায় সকাল 7:30 মতো বাজে, তো ভাবলাম সকাল সকাল যখন উঠে গেছি কাজগুলো সেরে নেওয়া যাক। আজকে আমি ঘরটা একটু ডিপ ক্লিন করবো, তো সেই জন্য আমি বর্মশাইকে বললাম একটু আমাকে হেল্প করে দাও। উপরটা যেহেতু আমি ঝাড়তে পারবো না, তো ওকে বললাম একটু ক্লিন করে দিতে, বাকিটা আমি টুকটুক করে একাই সেরে নিতে পারবো। তো ওর হেল্প নিয়ে সকালে কাজটা শুরু করলাম। ও অনেকটা কাজ এগিয়ে দিয়েছে আমার, আর তারপর আমি বাকিগুলো সেরে নেব এখন। আর এত পরিমাণে ধুলো ছিল না উপরটার মধ্যে, প্রচণ্ড ধুলো উঠতে উঠতে আমার পুরো অ্যালার্জি হয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে, আর প্রচণ্ড পরিমাণ সর্দি, আর তার সঙ্গে শুরু হয়ে গেল জ্বর। এই জন্য সারাটা দিন আমার খুব খারাপ কেটেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি সকালের কাজগুলো। তো এই কাজগুলো করতে করতে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। ওই ঘরটা তো কোনো রকম সেরে নিলাম, তারপর সামনের ঘরটাতে আসলাম, এসে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কেন কি কালকে অনেক রাত পর্যন্ত ও এই ঘরে কাজ করেছে, আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে। তো এগুলোই পরিষ্কার করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, শরীরটাও খুব খারাপ হয়ে গেছে। তারপর এখন বাজে বিকেল 4টা, আমি বাবা আর মা তো আগেই লাঞ্চ করে নিয়েছি। তারপর বরমশাই আসলো বিকেল 4টার দিকে, তারপর ওকে একটু ভাত দিয়ে দিলাম। আর এখন শরীরটা একটু ভালো বলে ওর সঙ্গে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর তারপর দেখো তোমাদেরকে আমি দেখাই, এই জারটা আমি কিছুদিন আগে পেন্ট করেছিলাম, তোমাদেরকে শর্টসে দেখিয়েছি। তো ওকে বললাম একটা মানি প্ল্যান্ট এনে এখানটায় রেখে দাও, তো ও নিয়ে আসলো। তবে এই পাতাটা দেখো কতটা খারাপ, মনে হচ্ছে কালই মরে যাবে। তো যাই হোক, এখন রেখে দিয়েছি, যদি নষ্ট হয় তখন ফেলে দিতে হবে, আর কিছু করার নেই। তারপর বিকেলবেলাটা এই ফলগুলো নিয়ে বসলাম। এগুলোকে আসলে কী ফল বলে আমি জানি না, তবে খেতে অনেকটা মিষ্টি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও তো এগুলোকে কি বলে। আমি প্রথমবার দেখছি এগুলো, আগে কখনো দেখিনি আর খাইও নি। আর দেখো ধরার পরে হাতে হাতে এরকম গুটি গুটি কী সব লেগে আছে। আর বড়গুলো তো আমি জানি এগুলোকে জামরুল বলে, আগেও খেয়েছি, তবে ছোটোগুলো আমি জানি না। ছোটোগুলো দেখতে খুব কিউট না, আর খেতেও বেশ ভালো। তারপর বিকালটা আমরা দুজনে একটু বসে গল্প করার পরে মনে পড়লো যে অনেকগুলো কাজ আছে, তো সেরে নেওয়া যাক। শরীরটা খুব খারাপ, সর্দি লেগে আছে প্রচণ্ড, তাই ভাবলাম যে একটু ঘুরেও আসি, একটু কাজগুলো করে আসি, না হলে কাজগুলো জমে আছে। তো এই বলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর ওরও বিকেল টাইমটা অফিস ছিল না, তো বাড়িতেই ছিল, তাই বললাম একটু আমায় নিয়ে চলো। আর আমাদের এখানে ওয়েদারটা না প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। একবার মনে হচ্ছিলো যে যাবো না, তারপর ভাবলাম যে না, একবার গিয়েই আসি, বৃষ্টি হলে পরে দেখা যাবে। আর দেখো যাওয়ার পথে আমাদের হনুমান মন্দিরটা, মালবাজারের সেই বিখ্যাত হনুমান মন্দির, অনেকেই হয়তো জানো। তো মন্দিরের দর্শনটা হয়ে গেল, তো ভাবলাম টুক করে একবার তোমাদেরকেও। আর মন্দিরের বাইরেটাতে রয়েছে অনেক দোকান, যেগুলোতে ঠাকুরের সামগ্রী অনেক কিছু পাওয়া যায়। আর দেখো মন্দিরের চুড়োটা খুব সুন্দর লাগছে না দেখতে। আর তারপরেই প্রথমে চলে আসলাম পার্লারে, এখানে টুকটাক কাজ ছিল সেগুলো সেরে তারপর চলে আসলাম একটা কাপড়ের দোকানে। এখান থেকে না অনেক কিছু জিনিস নেওয়ার ছিল। আসলে আমার একটা অর্ডার রয়েছে, তোমরা হয়তো অনেকেই জেনে গেছো এতদিনে যে আমি গয়না মেকিংয়ের কাজ করি। তো সেটাই অর্ডারের জন্য আমার কিছু জিনিস নেওয়ার ছিল। আর দেখো তোমাদেরকে শাড়ির কালেকশনগুলো একবার দেখিয়ে দিলাম। তো এখান থেকে জিনিসপত্র নিয়ে তারপর চলে আসলাম একটা দোকানে, আর ওই কাপড়ের দোকানটার নিচেই ছিল ওই দোকানটা। তো এখানে আসলাম, এখানে যে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে না, হাতের কাজের সব জিনিসপত্র রয়েছে, মনে হয় কি সব নিয়ে যাই। তবে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই নিয়ে যাই এখান থেকে আমি। আর দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস, না খুব ভালো লাগে এগুলো দেখলে। তবে যেগুলো কাজে লাগবে না সেগুলো নিয়ে কী বা হবে, তো যেগুলো কাজে লাগে সেগুলোই আমি এখান থেকেই নিয়ে যাই। আর তারপর এই যে এই গ্লাসগুলো নিচ্ছিলাম, যেটা আমার গয়না মেকিংয়ের জন্য খুবই দরকার। এগুলোর জন্য কাজটা আমার আটকে ছিল, তো ভাবলাম আজকে একবারে নিয়েই যাই। তো সেই জন্য এগুলো বেছে নিচ্ছি, আর বরমশাই একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, এখান থেকে খুব বেশি কিছু নেওয়ার ছিল না, বাস দু একটা জিনিসই নেওয়ার ছিল। সেগুলো নিয়ে এবার চলে যাব বাড়িতে, অনেকটা দেরিও হয়ে গেছে, তো এবার বাড়িতে যেতে হবে। আর দোকান থেকে বেরোনোর সময় দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি মানে একটু বাইকটা জোরে চললে মোটামুটি ভিজেই যাবো, এরকম একটা স্পিডে বৃষ্টি হচ্ছিল। আর এখন আমরা যাচ্ছি মালবাজারের ঘড়ি মোড় দিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো মালবাজারের ঘড়ি মোড়টা কতটা ফেমাস একটা জায়গা। তো এই যে সেই ঘড়ি মোড় আমরা এখন যাচ্ছি। আর বাড়ি যেতে যেতে অনেকটাই ভিজে গেছিলাম, আর বৃষ্টিটা আস্তে আস্তে জোরে জোরে নামছে। বাড়ি আসলাম, বাড়ি এসে করলাম চা, কেন কি শরীরটাও ভালো ছিল না, মাথাটাও ব্যথা, আর ভিজেই গেছিলাম প্রায়। তো চা করে নিলাম, আর আমরা চাটা খেয়েছি সিঙ্গারা দিয়ে, তো বেশ ভালোই ছিল। আর ওপরে বসে যখন চাটা খাচ্ছিলাম তখন বাবা বললো যে ঘরে তো কাসন্দ বানানো আছে, তো সেই জন্য ফ্রিজ থেকে কাসন্দ নিয়ে আসলো। এগুলো আমার শাশুড়ি মা নিজে হাতে বানিয়েছে, খেতেও খুব টেস্টি। তো যাই হোক, আজকের সন্ধ্যাটা এভাবেই কাটলো। আর ওপর থেকে বেশ জানলা দিয়ে বৃষ্টিটা দেখছিলাম, খুব ভালো লাগছিল মনটা। আর তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।